বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক লোকজনের জড়ো হয়েছে, সম্ভবত এখানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে। সামনে আগাই দেখি এয়ার ট্রাভেলস পড়ে গেছে। আইসো কোন সময় তোমরা এই জায়গা? দর্শক আপনারা একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে এই ঘরের মধ্যে কি লোক ছিল নাকি যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে? পুরো সম্পূর্ণ বাসটা একটি ঘরের উপরে পড়ছে। এখনো বন্যার সময় থাকার কারণে আমরা খাদে পানি দেখতে পাচ্ছি। বন্ধুরা যেখানে দুর্ঘটনাটি ঘটছে এই জায়গাটি হচ্ছে চৌধুরীডাঙ্গি ব্রিজের পাশে, ফরিদপুর জেলার ভিতরে। দৌলতদিয়া থেকে এই সড়কে খুব কম সময়ে ফরিদপুর শহরে ঢোকা যায়, যে জন্য বাসটি এই রোডে ঢুকেছিল। বন্ধুরা একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত যে কোনো রানিং সড়কের পাশে বাড়ি করা উচিত না। এই যে যেমন বাসটি একটি বাড়ির উপরে পড়ে গিয়েছে। বর্তমান সময়ে আমাদের দেশে আরও একটি সমস্যা হয়েছে, যে সমস্যাটি ড্রাইভারদের মনোযোগ কেড়ে নিচ্ছে। দেশের অনেক টিকটকার এবং অল্প কিছু সংখ্যক ইউটিউবার আছে যারা বাসের সামনে গিয়ে ড্রাইভারকে ইশারা করে হেডলাইট জ্বালাতে এবং বন্ধ করতে বলে। এটি আসলে করা উচিত নয়, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ভাই আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি, ঠিক আছে, তখন মনে করলেন যে এই সাইডটা একটা গাড়ি আসতেছিল, আর মূলত ওদের এই দুর্ঘটনার মূল এই সাইড থেকে একটা মানে ট্রাক আসতেছিল, ঠিক আছে, হ্যাঁ সাইড দিতে যায়। আর মূলত ওরা পুরা গাড়িটা, ঠিক আছে, রাস্তায় যে চলাইছে, ঠিক আছে, খুব বাজেভাবে চলাইছে, যার কারণে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। ওরা মানে কাউরে সাইড দেয় না, তারপরে মনে করলেন যে অনেক কাফালিং করছে, তো যার কারণে মনে করলেন যে বেশি সাইডে চলে গেছে, তার কারণে এই দুর্ঘটনা। ভাই এটা শুনতে পাচ্ছিলাম যে এটা শিক্ষা সফরের বাস ছিল, এই সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, এটা আসলে শিক্ষা সফরে আসছিল তারা, কিন্তু তারা মনে করলেন যে একটা শিক্ষা সফরে একটা সুশৃঙ্খলভাবে যে চলাফেরাটা করতে হয়, কিন্তু তারা সেটা করে নাই, ঠিক আছে, মূলত যার কারণে এই সমস্যাটা ঘটছে। আর তারা মনে করলেন যে শিক্ষা সফরে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে, ঠিক আছে, তাই এইখান থেকে তারা শিক্ষা নিয়ে যাবে অবশ্যই। আসলে ধন্যবাদ ভাই, কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের বেদনা বা কান্না বলতে পারি। একটা কথা বলতে হইতেছে যে আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করছে, কারণ পড়লে আরো বিপদ সৃষ্টি হতো, কারণ ডুবুরির প্রয়োজন থাকতো। আচ্ছা আমরা মাঝখান থেকে ভিতরে থেকে একটা ফুটেজ নেই, আমরা বাসের ভিতরের অবস্থা দেখি, নিচ দিয়ে কাঠের গুড়ি টুড়ি। সাবধান সবাই, হাত পা কাটলে একবারে কিন্তু শেষ। ভিতরে কিছু নিও না তোমরা, তোমরা কেউ ভিতরে কিছু নিও না। যে বাড়িটির উপরে বাসটি পড়েছে সে বাড়ির লোকজন আর্থিক অবস্থাও খুব ভালো নয়, কারণ তাদের নিজস্ব কোনো জমি নেই। যে জায়গাটিতে ঘর করেছিল সেটি সরকারি জায়গার উপর, তারপরেও যদি আল্লাহ সব কেড়ে নেয়, আল্লাহ তাদের ভালো করুক, এটাই চাই আল্লাহর কাছে। আপনারাও দোয়া করবেন। চাচা এই বাসটা কিসের ছিল? পিকনিকের? পিকনিকের যাত্রী ছিল কতজন? পুরা বাস কি ভরা ছিল যাত্রী? পুরো ভরা। পিকনিকে আইছে, পিকনিকে যাইতেছিল। এমনি ওই যাত্রী যাত্রীতে কোনো একটা ক্ষয়ক্ষতি হয় না, না কারো কিছু, কেউ তো মারা যায় না। না না ফায়ার সার্ভিস আইছিল কখন? ফায়ার সার্ভিস পুলিশ এটা মানে সাথে সাথেই খবর পেয়ে চলে আইছে। এই বাসটা কোথায় যাইতে চাইছিল এটা কি জানেন?
ভাঙ্গা যাইতে পদ্মা সেতুর এখানে যাইতে চাইছিল। যদি গড়ানো জায়গা হইতো তাইলে মনে করেন একেবারে পইরে বাস সাপ। এই যে খালে চলে যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে মানে এই যে ই থাকলেও যেমন আর একটা জায়গা আছে, বলটা নইলেই। আর অনেক অনেক জায়গা আছে মনে করেন খুব ঢাল তো, এই ঢালের মধ্যে বললে পরে এক সাইড জন্য দিত আর কি। তাই ওই যে যাত্রী মাত্রী যা ছিল সবই ক্ষয়ক্ষতি হয়ে যায়। চাচা এই বাসে এখানে একটা ঘর, বাস যেখানে পড়ছে এখানে একটা ঘর ছিল, এই ঘরে কি কোনো লোকজন ছিল? একদিন ছিল কে ছিল? একজন পুরুষ নাকি মহিলা? পাগল মেয়ে মেয়ে পাগল। তার কি অবস্থা? হাসপাতাল বলুন দেখিনি। ও দেখেন নাই। বন্ধুরা আমরা জানতে পেরেছি যে এই বাসটি মানিকগঞ্জ থেকে এসেছে, এটি পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু কি দুর্ভাগ্য, এটা আসলে দুর্ভাগ্যই বলা চলে। আমরা বেরিবাদে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, ওইখানে শুনলাম যে আপনি আসতেছিলেন, আপনি কি দেখছেন অ্যাক্সিডেন্ট? আমি রিক্সায় আসতেছি, ব্রিজের রিক্সা দিয়ে ঢুকবো, এই সময় সামনে দিয়ে বাস বাড়াই গেছে। যাওয়ার পর আমরা ব্রিজের মাঝামাঝি না যাইতেই শুনলাম যে সিক্কির পারতেছে, মানে যাই দেখি যে বাস অলরেডি পড়ে গেছে এক বাড়ির পর। এক বাড়ির পর পড়ে গেছে, দেখলাম যে গাড়ির মধ্যে পোলাপান বাড়িয়ে দিয়েছে, কিন্তু ওই বাড়ি এক পাগল ছিল, সে তলে পড়ে গেছে। তার জন্য উদ্ধার করার জন্যে আমার রিক্সারই ড্রাইভার সাফল্যে যাই মাথার সমান খুঁজছে, খুঁজে বের করার পার নেই। পরে অন্য কেউ বের করে তারপরে 250 বেড হাসপাতালে নিয়েছে। 250 বেডে সবাই? সবাই 250 বেডে। কতজন ছাত্রছাত্রী? তাতে মোটামুটি গোটা 50 জন হবে। কিরকম বয়স? ইউন বয়সের পোলাপান।